আল্লাহ পাক রব্বুল আলামিন কয় নূহ তুমি নৌকা বানাও আর সমস্ত উম্মতদেরকে বলো তারা নির্দিষ্ট তারিখে যেন তোমার নৌকায় উঠে। তুফান শুরু হবে, দুনিয়া রাখবো না, কাউকে আমি রাখবো না, সব ধ্বংস করে ফেলবো। নূহ নবী সবাইকে জানায় দিলেন। একজন বুড়া মহিলা ছিল ইমানদার, সে ডাক দেয়া কয় নবী গো আমি পারতাম না, ফরাফরি করে নৌকায় উঠতাম, আমি দুর্বল মানুষ, আমাকে আপনি তুফান যেদিন শুরু হয় আমাকে আপনি নিজে ইয়াক করে তুললে নিয়ে। নূহ নবী কয় হ ঠিক আছে আমি আপনারে তুলে নিমু। কিন্তু যেদিন তুফান শুরু হয় নূহ নবী তার কথা ভুলে গেছেন তো গেছেন, চলে গেলেন ইমানদার সবাইকে নিয়ে। যদি পাহাড়ে যায় জাহাজ লাগলো, তাম দুনিয়া পানির নিচে ডুবলো, বড় বড় বিল্ডিং আল্লাহ পাক ধ্বংস করে দিল। কিন্তু এরপরে নূহ নবী পানি জলে চলে যাওয়ার পর এইবার তার মনে পড়লো সেই বৃদ্ধা মহিলার কথা। নূহ নবী আল্লাহরে ডাক দেখো মালিক ভুল হয়ে গেছে, আমি আমার পরিবার কথা ভুলে গেছি। আল্লাহ পাক কয় তুমি ভুললো, আমি আল্লাহ বলছি না। সুবহানাল্লাহ। যাও যা খবর লো আমার বান্দির। নূহ নবী তিনি আসলেন, আইসা দেখেন তার ঘরটা এখনো আগের মতোই, ভাঙ্গা ঘর আগের মতোই দাঁড়ায় আছে। এত বড় তুফান, পানির নিচে দুনিয়া, বড় বড় অট্টালিকা পানির নিচে ডুবে গেল, কিন্তু ওই মহিলার ভাঙ্গা ঘর এখনো দাঁড়ায় আছে। নূহ নবী আইসা ডাক দেয়া কই মালিক কিছুই তো বুঝলাম না গো আল্লাহ, কেমনে কি হলো একটু বুঝায় কও। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আমার বান্দিরে তুমি ডাক দাও। নূহ নবী ডাক দেয়া কয় মা আসনি। মহিলা ভিতর থেকে আওয়াজ দিয়ে কয় নবী গো তুফান কি শুরু হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর সিজদায় পড়ে কান্দে কয় মালিক কিছুই বুঝলাম না, সব মারা গেল, তোমার বান্দি তো খবরই পাইল না, তুফান যে হইছে আর গেছে। আল্লাহ পাক নূহ মানুষ তো বানাইছে আমি আল্লাহ, মায়া তো আমার বেশি, তোমরা তো নবী আর তারা উম্মত, বানানেওয়ালা তুমি না, বানানেওয়ালা আমি। এজন্য তোমরা নবী হইয়া উম্মত বলতে পারো, কিন্তু আমি আল্লাহ হইয়া আমার বান্দা বান্দি বলতে পারি না। ঘুমায় থাকে আমার বান্দা বান্দি, কিন্তু আমি ঘুমাই না। সুবহানাল্লাহ জোরে কও। আমি আল্লাহ তাদেরকে ঘুম পাড়াই, আমিও যদি ঘুমায় যাই তাহলে বান্দা বিপদে পড়লে ডাক দিলে কে তার সাহায্য করবে। এজন্য আমি আল্লাহ ঘুমাই না, আমার বান্দা বান্দিরে ঘুম পাড়াই, আমার মাখলুককে আমি ঘুম পাড়াই, আমি খালিক জায়গা থাকি। সুবহানাল্লাহ জোরে কও। এত মায়া এত দরদ, এত মায়া এত দরদ। এজন্যই রে ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এ জমিন ভালো করে শুন, আমি আল্লাহ দেখতেছি জমিনে কত গুনাহ হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, কত নাফরমানি হয়। আমি দেখতেছি জমিনের ভিতরে কত অন্যায়, কত দুর্নীতি, কত সন্ত্রাসী, কত জুলুম। এরপরও আমি কেন নগদ ধরি না জানি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান বানাইতে আল্লাহ পাক কয় হও হয়ে গেছে, জমিন বানাইতে আল্লাহ কইছে হও হয়ে গেছে, ফেরেশতা বানাইতে আল্লাহ বলছে তুমি হও হয়ে গেছে, জান্নাত বানাইতে আল্লাহ বলছে জান্নাত হও হয়ে গেছে। আল্লাহ কোনো কিছু বানাইতে তার হাত লাগাইতে হয় না, আমারে আপনারে বানাইতে আল্লাহ পাক হাত লাগানোর প্রয়োজন লাগে না। শুধু শুধু কইবেন আব্দুর রহিম হও হয়ে যাব, আব্দুল করিম হও হয়ে যাব। কিন্তু আল্লাহ পাক কয় না না, এ বান্দা তোমারে যখন আমি বানাইছি তখন আদেশ দিয়া না, খলাকতু বিয়াদাইয়া, আমি তো আমার নিজের হাত লাগাইয়া তোমারে বানাইছি। এই হাত আমি আর কোথাও লাগাই নাই, এই হাত আমি আল্লাহর কোথাও লাগাই নাই, কিন্তু তোমারে বানাইতে হাত লাগাইছি। এত মায়া, এত দরদ, এত ভালোবাসা নিয়ে বান্দা তোরে বানাইলাম। এজন্য আমি আল্লাহ অপেক্ষায় আছি, তোরে নগদ ধরি না। নতুবা যেখানে দাঁড়ায় তুই গুনাহ করো ওই জায়গার জমিনটাই তোরে মুহূর্তের মধ্যে কবর দিতে চায়, কিন্তু আমি আল্লাহ তারে অনুমতি দেই না। আল্লাহু আকবার জোরে কও।
যেখানে তুই শুয়ে শুয়ে গুনাহ করো ওই জায়গার জমিন তোরে জিন্দা কবর দিতে চায়। আপনারা বলেন জমিন কার কথায় চলে? আওয়াজ দিয়ে এখন কার কথায়? কারুন রে জমিনে ধরছেনি, কারুন রে জমিনে ধরছেনি। কারুন মূসা নবীর বিরুদ্ধে অপবাদ দিতে চেয়েছিল। মূসা নবীর বিরুদ্ধে অপবাদ এক মহিলারে সাজায় আনছে। মূসা নবী উম্মতরে লইয়া তিনি ওয়াজ করতেছেন। এমনি কারণ দ্বারা কয় নবী গো ওয়াজ পরে করেন, আগে মহিলায় কি কয় শুনেন। মহিলারে টাকা খাওয়াই আনছে, সে কইব মূসা নবী আমার সাথে জিনা করছেন। কিন্তু নবীর বিরুদ্ধে এই কথাটা কওয়া তো এত সহজ নয়। যেই মাত্র কথা কইতে শুরু করেছে এমনি আল্লাহ মহিলার কথা ঘুরাইয়া দিছে। মহিলা ওইটা কয়, ও এলাকার মানুষেরা শোনো, কারণ আমার টাকা খাওয়াই আনছে নবীর বিরুদ্ধে জিনার অপবাদ দেওয়ার জন্য। মূলত আমি এই কাজে রাজি আসলাম না, সে আমার টাকা খাওয়াই আনছে। সাথে সাথে মানুষজন রেডি হয়ে গেছে কারণে ধরতো। মূসা নবী সেজদায় পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে কারণ দিছে দৌড়। এই মানে মূসা নবী তো গরম নবী, আল্লাহর আল্লাহ এত বড় নাফরমান, এখন তো আমার সব শেষ করে ফেলছিল। যদি তুমি সাহায্য না করতা তাহলে তো আমার ইজ্জত সব গেছিল। আল্লাহ এত বড় বিয়াদবির শাস্তিটা তুমি দিবা নাকি আমি মুসায় দিমু? আল্লাহ কোন তুমি ওই দেও, তবে আমি আল্লাহ সাহায্য করব। এমনি মূসা নবী করে জমিন নাফরমান তো জায়গা ওরে ধর। যেই মাত্র মূসা নবী কইছে জমিন ওরে ধর, সাথে সাথে জমিনে কারুন রে কামড় দিয়া ধরছে। কারুন আর সামনে যাইতে পারে না। এখন কারুন তো আটকে গেল। মূসা নবী কয় জমিন ওরে ভালো করে ধর। এখন জমিনে খাওয়া শুরু করছে, আটু পর্যন্ত মাটির নিচে দেবে গেল। কারুনে বুঝে গেছে সে ধরা খেয়ে নিছে। কারণ নবী গো ভুল করে ফেলেছি, মাপ চাই, মাপ চাই। মূসা নবী কয় জমিন ওরে ভালো করে ধর। কোমর পর্যন্ত মাটির নিচে চলে গেল। কারণ কয় নবী গো আমি ভুল করে ফেলেছি, মাফ করে দেন এবারও। নবী কয় জমিন ওরে ধর, ভালো করে ধর। ভালো করে ধরছে, বুক পর্যন্ত দেবে গেছে। মূসা নবী খালি কয় জমিন ওরে ধর। এইবার যখন গলা পর্যন্ত দেবে যাচ্ছে, কারণে কয় বুঝছি আমারে মাটির নিচে দাবায়া আমার সকল সম্পদের মালিক তুমি হইবা। মূসা নবীকে আল্লাহ নাফরমানি কয় কি আমি নাকি ওর সম্পদের লোভ করছি? ওর চোখের সামনে ওর সকল সম্পদ তুমি মাটির নিচে দাবায়া দাও। কারণ তার সম্পদ সহ মাটির নিচে দেবে যায়। দেবে গেল তো গেল, আজও মাটির নিচেই যাইতেছে কিয়ামতের আগ পর্যন্ত। কারণ সম্পদ লয়ে শুধু মাটির নিচেই যাবে। বাইরে এজন্য বলতেছি জমিন কার কথা আদেশে চলে? জোরে কও কার আদেশে? এক মাস আগে শুক্রবারে একটা জাকুনি দিয়া গেছে নানি 5.9 পয়েন্টের একটা ভূমিকম্প বাংলাদেশ কাইপে উঠলো। ঢাকা শহরে অনেক মা সন্তান তুইয়া দৌড় দিছে, অনেক বাবা সন্তান তুইয়া দৌড় দিছে। এরম 5 আর 6 আর 10 না, 100% জাকুনি দিত চাই জমিনে আমার আপনার গুনার কারণে প্রতিদিন। আল্লাহ আর ভাল লাগে না, আর কত সইতাম, আর কত। আল্লাহ অনুমতি দাও, কিন্তু আল্লাহ ধমক দিয়ে জমিনে আটকে দেয়। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা বন্ধুরা বলতেছিলাম, আল্লাহ পাক কয় কারুন মূসা নবীর কথা শুনলো না। মূসা নবী তারে মাফ করলো না, পানির নিচে দেবে গেল। এবার আল্লাহ কি কয় শুনেন। আল্লাহ কয় মূসা কারণে অতবার মাপ চাইলো, একবারও মাপ দিলায় না। অথচ আমি আল্লাহ কই শোনো, কারণে মাটির নিচে দাবার সময় তোমার কাছে মাপ না চাইয়া যদি আমি আল্লাহর কাছে মাপ চাই তো আমি তারে একবারই মাফ করে দিতাম। সুবহানাল্লাহ। জোরে কও না মিয়া, আরো জোরে কও। মূসা নবী সেজদায় পড়ে কান্দে, আল্লাহ এজন্যই তো তুমি রহমান, তুমি রহিম, আর আমি তোমার গোলাম। এজন্যই তো বন্দা আর খালিকের মাঝে তফাৎ। আল্লাহ আল্লাহকে আমি মাফ করতাম কেনে জানো? বানাইছো না তো তুমি, বানাইছি তো আমি, এজন্য দরদটা আমার বেশি।
কারণ যদি আমার কাছে মাফ চাইলি তো তোমার কাছে না চাইয়া আমি আল্লাহ তারে মাফ করে দিলাইতাম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক কয় বান্দা শুন, নিরাশ হইস না। গুনাহ তোর যত বড়ই হোক, যত বেশি হোক, নিরাশ হবি না। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইস না। আমি তো তোর তওবার অপেক্ষায় আছি, আমি তো তোর তওবার অপেক্ষায় আছি বান্দা। গুনাহ যদি তোর ছোট হয়, কাফের নামের উসিলায় মাফ করব। গুনাহ যদি মিডিয়াম হয়, গাফুর নামের উসিলায় মাফ করব। গুনাহ তোর যত বড় হবে, আমার গাফফার নামের উসিলায় মাফ করব। এজন্য গুনাহ মাফ করার ব্যাপারে আল্লাহ তার নাম রাখছে তিনটা। সুবহানাল্লাহ। আল্লাহ তার নাম রাখছেন কয়টা? তিনটা। গাফির, গফুর, গাফফার। জন্য আল্লাহ কয় বান্দা তোমার গুনাহ ছোট হোক আর মিডিয়াম হোক আর বড় হোক, যে সাইজের গুনাহই হোক, ওই ধরনের গুনাহ মাফ করার জন্য আমি আল্লাহ আলাদা নাম রাখছি আমার। সুবহানাল্লাহ জোরে খাও, আরো জোরে সুবহানাল্লাহ। একজন মানুষ তওবা করছে, আল্লাহ আমি আর গুনাহ করতাম না, দিলের পরিষ্কার, আর গুনাহ করতো না। কিন্তু দিলে যদি থাকে যে সুযোগ পাইলে আবার করবো, তাইলে তওবা হইতো না। দিলে থাকতে হবে আর করবো না। কিন্তু এরপরেও শয়তানে আমারে দুকাত ফলায় গুনাহ করাইতে পারে, কারণ আমি তো ভবিষ্যৎ জানি না। ভবিষ্যৎ জানে শুধুমাত্র কে? আল্লাহ পাক। বান্দা তুই যখন দিল পরিষ্কার রেখে আমার কাছে তওবা করব, তখন আমি তোর গুনাহ মাফ করে দেই। যদিও আমি জানি যে শয়তানে তোরে আবার গুনাহ করাইব, তবু আমি তোর গুনাহ মাফ করে দেই, কারণ তোমার দিলে আর গুনাহ করার ইচ্ছা ছিল। এভাবে আল্লাহ বলে, এভাবে তোর গুনাহ তুই যতবার তওবা করবে, ততবার আমি মাফ করব। কিন্তু তওবা করার সময় দিলের ভিতরে গুনাহ করার আর নিয়ত রাখবি না। কিন্তু এরপরে আমি জানি তুই গুনাহ হয়, এরপরেও আমি মাফ করি। গুনাহ হইব জানার পরেও আল্লাহ মাফ করে। সুবহানাল্লাহ জোরে বলেন। এজন্য আল্লাহর নাম তাওয়াব, যিনি বারবার তওবা কবুল করে। এটার একটা এক্সাম্পল দিয়েছেন থানবী রাহমাতুল্লাহ আলাইহি। মা শিশু বাচ্চা যে দিন 10 বার পায়খানা করবো, এটা মা জানে। এরপরেও কোনো মা এমন করে না দুধ প্রতিবার দেওয়ার সে একবার সন্ধ্যার সময় একবারে দইয়া লাপি একটু করেই তো আবার পায়খানা করে। কোনো মা এমন করে না। যতবার পায়খানা করে বাচ্চায়, ততবারই দরদি মা সন্তানকে পরিষ্কার করে, যদিও মা জানে যে আরেকবার করবো একটু পরে। ঠিক তেমনি আল্লাহকে বান্দা তোর মার চেয়ে আমি আল্লাহর মায়া 1000 গুণ বেশি। আমি জানি তুই গুনাহ আরেকবার করবে, এরপরেও তোর দিলে যেহেতু গুনাহ করার ইচ্ছা ছিল না, এজন্য যতবার তুই গুনাহ করবে ততবারে আমি মাফ করব। সুবহানাল্লাহ। যতবার তোর ময়লা লাগবো ততবারই আমি আল্লাহ পরিষ্কার করব। মায় পরিষ্কার করে প্রতিবার, আমি আল্লাহ তোর গুনাহ পরিষ্কার করবো প্রতিবার। কারণ মা থেকে তোমার প্রতি মহব্বত আমি আল্লাহর 1000 গুণ বেশি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আহাদুল লাইসা কামিসলিক সামাদুল লাইসা কাফদলিক লিমানিল মুলকু তুগু ই তু সাজাওয়ার খুদাই তো খুদাবন্দ ইয়ামিনী তো খুদাবন্দ ইয়াসারি তো খুদাবন্দ জমিনী তো খুদাবন্দ সামাই তো রহিমি তো করিমি তো সামিঈ তো বসিরি তো মুইজ্জি তো মুদিল্লি তো মালিকিল আরশি বজাই বরিআদ খুরদন ও খুফতন বরিআদ তুহমত মরদন বরিআদ ভীম উমিদি বরিআদ রঞ্জ বালাই। আওয়াজ দিয়ে এখন আল্লাহু আকবার। এজন্য আমরা কি শুনলাম? আল্লাহ কোরআনুল কারীমের আয়াতে আল্লাহ পাক বললেন, বান্দা তুমি যদি তওবা করো, তওবা করার লগে লগে আমি তোমার জীবনের গুনাহ শুধু মাফ করি তা না, গুনাহ পরিমাণ গুনাহকে নেকি বানায়া দিয়া দেই। এজন্যই তওবার আগে যেই পরিমাণ গুনাহ ছিল, তওবার পরে এই পরিমাণ গুনাহ নেকি হয়ে যায়। এজন্যই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ভাই ওমর
তোমার জীবনের নেকি আমি আবু বকরের চেয়ে বেশি। হযরত উমর বলেন, ভাই আবু বকর কোন যুক্তিতে? সিদ্দিক আকবর বলেন, কোনো যুক্তি নাই, তবে কোরআনের আয়াত হলো দলিল। কোন আয়াত? কয় ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, তওবা করলে পরে আল্লাহ তার পিছনে গুনার নেকি বানায় দেয়। এই আয়াত হলো দলিল। হযরত ওমর বলেন, এই আয়াতের ভিতরে আল্লাহ আমার নেকি বেশি কই কইল? আবু বকর সিদ্দিক কয়, ভিতরে ভিতরে আল্লাহ তোমার নেকি বেশি কইছে। কয় কেমনে? এ ওমর, আমি বুঝাই, তাহলে বুঝো। ইসলাম গ্রহণ করার আগে তোমার গুনাহ আমার থেকে কম ছিল না বেশি ছিল? কয় অবশ্যই আমার গুনাহ বেশি ছিল। কয় তাহলে ইসলাম গ্রহণ করার পর তওবার পরে যদি আল্লাহ আগের গুনাহের নেকি বানায় দেয়, তাহলে আগে তোমার গুনাহ ছিল আমার চেয়ে বেশি, এখন নেকিও তো হয়ে গেছে আমার চেয়ে বেশি। এই কথা বলা মাত্রই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চুপ হয়ে গেলেন। আল্লাহ কোরআনের আয়াতের সামনে কোনো যুক্তি চলবে না, কোনো তর্ক চলবে না, কোনো আওয়াজ চলবে না। হযরত ওমর চুপ, নীরব, নিস্তব্ধ হয়ে গেলেন। এইবার হযরত ওমর বলেন, ভাই আবু বকর, এমন যদি হয় আমার জীবনের নেকি যদি বেশি হয়, তাহলে আসো আমরা দুইজনে নেকি বদলা বদলি করি। আমি আমার জীবনের বেশি নেকি তোমাকে দিয়ে দিব, তুমি তোমার জীবনের কম নেকি আমারে দিবাইনি। আবু বকর সিদ্দিক বলেন, কি দেখো বুঝছো? বলে হ, বুঝছি কইছি। আমি উমর আমার জীবনের বেশি নেকিটা তোমারে দিয়ে দিব, তুমি আমার জীবনের কম, তোমার জীবনের কম নেকিটা আমাকে দিবাইনি। কয় এরপরে হযরত ওমর বলতেছে, ভাই আবু বকর, গোটা জিন্দেগির নেকি লাগবে না। তুমি আবু বকর যদি আমারে তোমার জীবনের এক রাইতের নেকি দাও, গোটা জিন্দেগির নেকি না, শুধু একটা রাইতের নেকি যদি আমাকে দাও, আমি ওমর আমার জীবনের সব নেকি দিয়ে দিমু। আবু বকর সিদ্দিক বলে, ভাই ওমর, এটা কোন রাতের নেকির কথা বলো? সাথে সাথে হযরত ওমর বলেন, ওটা হলো ওই রাত যেই রাতে আমার মায়ার নবীর সাথে তুমি হিজরত করছো। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর হিজরতের সাথীকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির হিজরতের সঙ্গে, ঠিক না? মক্কা থেকে মদিনায় যখন রাসূল হিজরত করেন, তখন নবীজির হিজরতের সফর সঙ্গী কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর কয়, আমারে ওই একটা রাইতের নেকি দিবানি যেই রাতে আমার নবীর সাথে তুমি মক্কা থেকে মদিনায় হিজরত করছিলা, ওই রাতের নেকি যদি দাও, আমি ওমর আমার গোটা জিন্দেগির নেকি তোমাকে দিয়া দিব। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा। मुसलमाনের आवाज को अल्लाहु अकबर, आरो जोरे अल्लाहु अकबर। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই উমর, ওই রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে আমি নিজেও তো জানি না।
চলো আমরা দুজন নবীর কাছে যাই, যে আল্লাহ নবীর জিগাই ওই রাত্রে কি পরিমাণ নেকি হইছে। আগে তো নিজে বোঝা লাগবো আমার নেকি কি পরিমাণ লাভ হয় না লস হয়, এটা আগে নিজে বুঝতে হইব, ঠিক না নি? এইবার দুজন গেছেন আল্লাহ নবীর কাছে। আল্লাহ নবীর কাছে যায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমরা দুজন বড় বিপদে পড়ে আইছি। এই দুজন নবীজি সম্পর্কে কি হন জানেননি? আবু বকর সিদ্দিক এবং হযরত ওমর দুজনের সাথে রাসূলের সম্পর্ক কি? দুজন নবীজি শ্বশুর। দুজন নবী কি? জোরে কোন? আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির পবিত্র বিবি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। আর নবীজির আরেকজন বিবি আম্মাদান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মেয়ে। তাইলে হযরত আবু বকর আর হযরত ওমর দুজন নবীজির বন্ধু হলেও সম্পর্কে শ্বশুর। আর পরের যে দুইজন খলিফা উসমান আর আলী, চারজন খলিফার ভিতরে পরের যে দুই খলিফা উসমান আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজন নবীজির সম্পর্কে মেয়ের জামাই। নবীজির সম্পর্কে কি? উসমান ও নবীর মেয়ের জামাই, আলী ও নবীজির মেয়ের জামাই। এগুলো হইলো ইসলামের বেসিক নলেজ। আপনি আপনাদেরকে কই না যে সব মুফতি সাহেব হয়ে যান, সব মুহাদ্দিস হন, আমার মতো সকলে ওয়াজিও হন, এই কথা কই না। তবে মুসলমান হিসেবে যদ্দূর জানা দরকার বেসিক নলেজ, এটা জানার দরকার আছে না? আপনি কলেজে পড়েন অসুবিধা, ভার্সিটিতে পড়েন অসুবিধা নাই, কিন্তু ভার্সিটিতে পড়লেও মূল ভুলে যায় না। আপনার মূল পরিচয় আপনি মুসলমান, মুসলমানই ভুললে যায় না। মুসলমানই হলো মূল। যে মানুষটা তার মূল ধরে রাখে তার সব ঠিক থাকে, আর যে মূল হারাইলে সে পথ হারা হয়ে যায়। ঢাকা ইউনিভার্সিটিতে পড়া শহীদ উসমান হাদি মূল ভুলে নাই, এজন্যই সে আল্লাহর কাছে দামি, মানুষের কাছে মায়ার। আজকে শহীদ উসমান হাদি চলে গেছে, তার কবরের পাশে মানুষ আজও কাঁদে। তার মৃত্যুর সময় সমস্ত মানুষ রক্তের সম্পর্ক নাই কিন্তু তার জন্য কাঁদছে, রক্তের ভাইয়ের চেয়ে বেশি কাঁদছে। কারণ কি? শহীদ উসমান হাদি সব সময় নিজের কাছে মূল পরিচয় ধরে রাখতো। মূল পরিচয় ছিল সে মুসলমানের সন্তান, এজন্য মুসলমানই কখনো ভুলে নাই। আমরা বলি আমি আপনি যে যেখানে আছেন থাকেন, যে যেখানে আছেন যে পরিবেশে আছেন থাকেন, কিন্তু মূল ধরে রাখেন, মূল হারায়েন না। মূল হারাইছে খুনি ফয়সল, পথ হারা হয়ে গেছে, ঠিক কিনা? ধরে খাও, আপনিও মূল হারাবেন, খুনি ফয়সল হবেন। যুবকদের সামনে আজকে পথ দুইটা, সে হয়তো শহীদ উসমান হাদির পথ ধরবে, নতুবা খুনি ফয়সলের পথ ধরবে। শহীদ উসমান হাদির পথ যদি ধরে নিজ অলঙ্কিত বাপ মারা অলঙ্কিত করবে, খুনি ফয়সলের পথ যদি ধরো মূল হারাইয়া তুমি নিজ কলঙ্কিত হবে, বাপ মারা কলঙ্কিত করবে, ঠিক কিনা ভাই? জোরে বলেন। এজন্য বলি আমাদের মুসলমানে হলো মূল, এটা কখনো ভোলা যাবে। কলেজে পড়ো, নামাজ পড়ো, ভার্সিটিতে পড়ো, পর্দা করো, হ্যাঁ, ডাক্তার হও, চুরি করা ছাড়ো, ডাকাতি করা ছাড়ো, অযথাই টেস্ট দিয়া গরিব মানুষের বিপদে বানাই দিল, ঠিক কিনা? জোরে হও। টেস্ট লাগে না, একটাও দিয়া লাইছে 10টা। উদ্দেশ্য হলো প্রতি টেস্ট থেকে ডাক্তারের পার্সেন্টেজ বাড়ে। সিজার লাগে না, নর্মাল ডেলিভারি হয়। ডাক্তারে কয় না, সিজার করতেই হবে, নাইলে বাচ্চা মরি দেব দিছে। আপনার ডর লাগে, এখন সিজার করার লাগে আপনি গরু বেচছেন। গাই লাগছিলেন আপনি, আপনি দুধ খাইবার লাগে, সংসার ফালবার লাগে, এখন সিজারের সময় গাই বেচছেন। যে ডাক্তারে মিথ্যা রিপোর্ট দিয়া সিজার করাইলো, আপনার গাই বেচাইলো, আপনার বিপদে ফেলাইলো, এই ডাক্তার মূল হারাই লিছে, এজন্য সে মানুষের কাতার থেকে বাতিল। হে ডাক্তার রইছে না, ডাকাইতে গেছে, ঠিক না? জোরে খাও। এমন বহু ডাক্তার মূল হারানোর কারণে ডাকাত হয়ে বই রয়েছে। ডাকাত ইঞ্জিনিয়ার হইয়াও বহুত বড় সুর হয়ে বই রয়েছে, বহুত বড় সুর। রড না দিয়া বাঁশ ঢুকায়, ঠিক না? নিজের ব্রিজ বানাইছে, পত্রিকা পাইলাম রড না দিয়ে ইঞ্জিনিয়ারে বাঁশ ঢুকাই দিয়েছে। দেবা গাড়ি ঘোড়া লইয়া মানুষ ফইরা মরে, ইঞ্জিনিয়ারে কয় মানুষ মরলতে আমার কি হইল, আমার দরকার আছিল টাকা, আমি ফাইলিছি। মানুষ মরুক আর বাসুক। বলুন তো, যে ডাক্তারের রডের বদলা বাঁশ দেয়, এই ডাক্তার মানুষ না অমানুষ? এই ইঞ্জিনিয়ার মানুষ না অমানুষ? কেন? কারণ সে মূল হারাই ফেলছে। মূল ছিল আমি মুসলমানের সন্তান। মুসলমানি মনে রাখার অর্থ হইল এ জীবন জীবন নয়, মরণের পরের জীবন আসল জীবন।
এই জীবনের প্রতিটা কাজের হিসাব আল্লাহর দরবারে পাই টু পাই দিতে হবে। এর নাম হইল মুসলমান। ঠিক না জোরে খাও? এই জীবনের প্রতিটা কাজের হিসাব আমার আল্লাহর সামনে পাই টু পাই দিতে হবে। এর নাম হলো মুসলমানি। এই কথা অন্তরে রাখা। যেই কথা অন্তরে রাখে এ কি রডের বদলা বাস দিতে পারে? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করো। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। এজন্য আমার ভাইরা বন্ধুরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর উমর জীবনের নেকি বদলা বদলি করতে চাই, কিন্তু নবী গো উমর তার গোটা জিন্দেগীর নেকি আমাকে দিতে চায়, বিনিময়ে আমার এক রাতের নেকি চায়। অথচ আমি জানি না ওই এক রাতের নেকি আমার কি পরিমাণ। আমি তো ওই নেকি আমার জানি না। এটা জানার জন্য আমরা দুজন আপনার কাছে এসেছি। আল্লাহ নবী রহমতের নবী বলেন, কোন রাতের নেকি উমরে চায়? এইবার আবু বকর কয়, নবী গো, যেই রাতে আমি আপনার সাথে মক্কা থেকে মদিনায় হিজরত করেছি ওই রাতের নেকিটা উমরে চায়। এখন আমি তো জানি না হিজরতের রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে, এটা জানার জন্য আপনার কাছে এসেছি। আল্লাহর নবী তখন বলতেছেন, আবু বকর, গোটা উম্মতের নেকি, খালি উমরের একা না, গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আর তোমার ওই এক রাতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, যেই রাতে তুমি আমার সাথে মদিনায় হিজরত করেছিলা, তোমার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। সিদ্দিক আকবর ইবনে কুহাফা, রাসূলের রবিকল ছায়া ছবি, দিনের তরে কে আরে মন, দিনের তরে কে আরে মন, উজার করে দিল যা কিছু ছবি, উজার করে দিল যা কিছু ছবি। সিদ্দিক আকবর ইবনে কুহাফা, রাসূলের রবিকল ছায়া ছবি, দিনের তরে কে আর মন, দিনের তরে কে আর মন, উজার করে দিল যা কিছু ছবি, উজার করে দিল যা কিছু ছবি। মুসলমানের আওয়াজ দেখো, আল্লাহু আকবার। এইবার আবু বকর সিদ্দিক বলে, ভাই ওমর, তাহলে আমি বদলাইতাম না? সুবহানাল্লাহ, জোরে কও, আমি বদলাবো না। ভাইরা সাহাবায়ে কেরামের ভিতরে নেকি লইয়া আলোচনা ছিল, তাদের ভিতরে আখিরাতের বাড়ি লইয়া আলোচনা ছিল। আমাদের ভিতরে নিজেদের মধ্যে আলোচনা হলো, কে চেয়ারম্যান হইতো, কে মেম্বার হইতো, কে দুইতলা বাড়ির মালিক হইতো, কে শহরে বাড়ির জায়গার মালিক হইতো, কার ফুট লন্ডন পাঠাইতো, কার ছেলেকে বিদেশ পাঠাইতো। আমার ছেলে একজন বিদেশ, আরেকজন কয় আমার দুইজন, আরেকজন কয় আমার তিনজন, আরেকজন লাইনও আছে। এইভাবে আমাদের ভিতরে হলো প্রতিযোগিতা। সাহাবায়ে কেরামের ভিতরে শহরে বাড়ি বানানোর চিন্তা ছিল না, তাদের চিন্তা ছিল আখিরাতের বাড়ি বানানি। ঠিক না ভাই? আলোচনার বিষয় ছিল নেক আমল, ক্ষমতা নয়, টাকা নয়, পয়সা নয়। তাদের ভিতরে আলোচনার বিষয় ছিল নেক আমল। এজন্য আমার ভাইরা বন্ধুরা ভালো করে ইয়াদ রাখবেন, আল্লাহ কয় বান্দারে নিরাশ হবি না, নিরাশ তুই হবি না। সাগরের পারে সারা শহরের মানুষ যদি পায়খানাও করে, হাজারো লক্ষ মানুষের ময়লাকে সাগরে একটা ঢেউ, এক ঢেউয়ে সব ময়লাকে একদম পাক বানাই নেয়। আমি আল্লাহর রহমতের সাগরে কোনো কুল কিনারা নাই। গুনাহ করবে তোরা কত, গুনাহ করা কোনো দোষ না, গুনাহ হয়ে যাওয়া কোনো অপরাধ না। অপরাধ হলো তওবা না করা। অপরাধ হলো শয়তান তোমার আমার কাছ থেকে চ্যালেঞ্জ নিয়ে এসেছে, আল্লাহর কাছ থেকে। মানুষ কি করে জান্নাতে যায় এটা আমি দেখব। এই মানুষের কারণে আমি আজকে জান্নাত থেকে বঞ্চিত। মানুষ কি করে জান্নাতে যায় আমি দেখব। ডানে বামে সামনে পিছনে আমি ষড়যন্ত্রে জাল বিছায় রাখবো। আল্লাহ কয় তুই যত বড় গুনাহ করাস বান্দা খালি তওবা করব,
মুহূর্তের ভিতরে আমি তার গুনাহ মাফ করে দিলে। এজন্য ইবলিসে কান্দে। রসুল কয় তুই কান্দস কেনে? ইবলিসে কয় কান্দমনে নি 40 বছর লাগায় একটা মানুষ আমি জাহান্নামের রাস্তায় খালি তুলছি। হে কোন ওয়াজও গেছে, কোন হুজুরের কথা শুনছে, আল্লাহ মাফ করে দাও। সমবয়সের বন্ধু কবরে ঘুমায় গেল। জানি না আমার কোন দিন মরণের ডাক আসে, কোন দিন জানি আমার নাম মসজিদের মাইকে এলান হয়ে যায় গো। জানি না এই মাহফিল আমার জীবনের শেষ মাহফিল কিনা। এই কথাটা মনে করে দিলে দিলে যে মানুষটাকে আল্লাহ ভুল করেছি আর ভুল করবো না। আল্লাহ কয়, আল্লাহ তার আমি যে 40 বছর লাগাইয়া তারে আমি গুনাহগার বানাইয়া জাহান্নামের রাস্তায় চলছি, সে এক কথা কোয়ার লগে লগে আল্লাহ তার সব গুনাহ মাফ করে দিয়েছে। ইবলিসে কইতে আমি খানবো না তো কি করবো? আমি 40টা বছর যে তার পিছনে সময় দিলাম, আমার সময়ের দাম নাই? আমি যে 50 বছর তার পিছনে সময় দিলাম, আমার সময়ের দাম নাই? আল্লাহ তো আমার সময়টা ডাস্টবিনে ফেলাইয়া তারে মাফ করে দিলাইল। আল্লাহ রসুল কইতে তো এটা আমার উম্মতের জন্য বড় খুশ খবর। ইবলিসকে আমি জানি আমার দুঃখে আপনি কোনো দুঃখিত হইতেন না, আমার দুঃখে আপনি খুশি হইবা। আল্লাহ রসুল কইতে তো আমার উম্মতের লাগি বড় খুশির খবর। এজন্য আল্লাহকে বান্দা তোর দ্বারা গুনাহ হয়ে যাওয়াটা অপরাধ না। তুই যখন তওবা করস না তখন আমি আল্লাহ কষ্ট পাই। আর যখন তুই কইলি আল্লাহ ভুল করছি মাফ করো, ওই যে কাকুতি মিনতি করে আমার কাছে কান্দস, এটা আমার কাছে খুব মায়া লাগে। আর এই দৃশ্যটা দেখবার লাগে আমি তোরে মানুষ বানাইছি, দুনিয়া পাঠাইছি। ফেরেশতা যথেষ্ট ছিল, তসবিহ তাহলিল রুকু নামাজ সেজদা, আমার ফেরেশতারা যথেষ্ট। ফেরেশতারা কান্দে না, এজন্য আমি তোরারে বানাইছি, তোরা কান্দতে। জোরে কর না সুবহানাল্লাহ। ফেরেশতারা কান্দে না, ফেরেশতারা আমার কাছে আতরে এরকম করে আল্লাহ ভুল করিলে আল্লাহ মাফ করো, এটা কয় না। এই জিনিসটা আমি দেখবার লাগি তোমাদেরকে দুনিয়া পাঠাইছি। সুবহানাল্লাহ জোরে বলেন। তাইলে আমার ভাইরা গুনাহ হয়ে যাওয়াটা বড় অপরাধ না। গুনাহ হওয়ার পরে ডেন কেয়ার হইয়া চলা, এটা আল্লাহর কাছে বড় কষ্টের। আল্লাহকে বান্দা গুনাহ করিলিস, কই গেছি গে তুই আমারে ভুললে কেমনে? এখন কইলা আমার কাছে আল্লাহ তোমার কাছে সারেন্ডার করলাম মালিক, আর করতাম না। আমি খুশি হয়ে তোরে মাফ করে দিলাই, আমি খুশি হয়ে তোরে মাফ করে দিলাই। আমি মাফ করার লাগে বই রইছি, তুমি খালি আমার কাছে কইতে আল্লাহ ভুল করে লিছি, আমি মাফ করার লাগে তোমার জন্য বইয়ে রইছি। তাহলে আজকের এই বর্ষাকে আমরা তওবার নিয়তে বইতাম পারি না ইনশাআল্লাহ? কারা কারা তওবার নিয়তে বইছে হাত উঠে আল্লাহরে দেখাই। আল্লাহ আমাদের প্রত্যেকের তওবাকে কবুল করো। সামনে রমজান আসতেছে, আল্লাহ আমাদেরকে রমজানের রোজাগুলা সঠিকভাবে রাখার তৌফিক দান করো। আল্লাহ আমরা যারা নামাজ ছাড়ছি আর ছাড়তাম না মাওলা, যারা গুনার কাজে আছি আর গুনাহ করতাম না মাওলা, আল্লাহ আমাদের তওবাকে কবুল করো। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাপ মা কবরে ঘুমায় রইছে, আল্লাহ দয়া করে তাদের কবরকে জান্নাতের টুকরা তুমি বানায় দাও। এই এলাকার ডানে বামে সামনে পিছনে যত মুর্দে গান, আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতের বাগিচা বানাও। আল্লাহ আমাদের আম্মা আব্বা যাদের জীবিত নেক হায়াত দাও, বিবি বাচ্চা ভাই বারাদরের নেক হায়াত দাও, সন্তানগুলিকে নামাজি দিনদার বানায় দাও। আয় আল্লাহ প্রবাসে যারা আছে নিরাপদে রাখো। আল্লাহ প্রবাসী ভাইদেরকে আফত বিপদ থেকে হেফাজত করো। আল্লাহ নিরাপদে আপনজন প্রিয়জনের কাছে ফিরায় দিও। আল্লাহ তাদের রুজি রোজগারে বরকত তুমি বাড়ায় দিও। আয় আল্লাহ এই যুবকগুলি এত সুন্দর মাহফিল আয়োজন করলো, শ্রম দিয়ে বুদ্ধি দিয়া টাকা দিয়া পয়সা দিয়া বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা পয়সার সহযোগিতা লইয়া, আল্লাহ প্রতিটা যুবককে তুমি কোরআনের সৈনিক হিসাবে কবুল করো। মরণ পর্যন্ত বাপ মার সেবা করার তৌফিক দিও। আয় আল্লাহ মুরব্বীদের সম্মান করে চলার তৌফিক দান কইরো। সমাজের ভালো ভালো কাজ তাদের দ্বারা করায় নাও। মন্দ কাজ থেকে প্রতিটা যুবককে আল্লাহ তুমি হেফাজত করো। আয় আল্লাহ যুবকগুলির সামনের যত ঘাট আছে আসান করে দিও। আল্লাহ অসুস্থ যারা সুস্থ করো, পেরেশানিতে যারা দূর করো, মা বোনদেরকে মাফ করো। এলাকার প্রতিটা মানুষকে আল্লাহ মসজিদে পাক্কা মুসল্লি বানাও। আল্লাহ মসজিদ মুসল্লি দ্বারা ভরপুর করে দাও। প্রতিটা যুবককে পাক্কা নামাজি দিনদার বানায় দাও।
আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহাম